অভিযোগ পাল্টে অভিযোগের মধ্য দিয়ে আবারও উত্তেজনা বিরাজ করছে তাবলিগ জামায়াতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে। এরই মধ্যে সাদপন্থীরা সকালে রাজধানীর কাকরাইল মার্কাজ মসজিদে অবস্থান নিয়েছেন। এর আগে মার্চ টু কাকরাইল ঘোষণা করেন জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাওলানা জিয়া বিন কাশেম। সারা দেশ থেকে তাদের অনুসারীরা কাকরাইল মসজিদে আসতে শুরু করেছেন। এদিকে সকাল ৮টার আগে মাওলানা জুবায়েরের অনুসারীরা কাকরাইল মসজিদ ত্যাগ করেন। ভোর থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, কাকরাইল মসজিদে এখন কারা অবস্থান নিয়েছেন, সেখানকার পরিস্থিতি কি আমাদেরকে জানান। শারমিন, এই মুহূর্তে কাকরাইল মসজিদের ঠিক সামনে যে রাস্তাটা আছে সেখানে অবস্থান করছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মসজিদ নয়, রাস্তা কিন্তু মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ। আর যেটা জিজ্ঞাসা করলেন কারা দখল নিয়েছে, এই মুহূর্তে কিন্তু কাকরাইল মসজিদে অবস্থান করছে নিজামউদ্দিনের যে মার্কাজ, তার অনুসারী, বিশেষ করে আমরা যেটাকে বলি সাদপন্থীরা যারা আছেন, মাওলানা সাদের অনুসারী, তারা কিন্তু কাকরাইল মসজিদের ভেতরে এবং বাইরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে তাদের আমলি জোর করার কথা এখানে, এবং সেটা অনুষ্ঠিত হচ্ছে। এবং সেই জোরে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু মাওলানা সাদপন্থী যারা আছে বা নিজামউদ্দিন মার্কাজের অনুসারী যারা আছেন, তারা কিন্তু এসে এই জোরে কিন্তু অংশগ্রহণ করেছেন। এবং এরই মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। যেটা জানিয়ে রাখতে চাই, বিগত কয়েকদিন যাবৎ কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল যে আজকের এই শুক্রবারে কাকরাইল মার্কাজে কারা অবস্থান করবে সেই ব্যাপারটা নিয়ে। সেই উত্তেজনার মধ্যে কিন্তু মাওলানা জুবায়েরপন্থী যারা আছেন তারা কিন্তু অবস্থান করছিলেন সকাল ৮টার আগ পর্যন্ত। সকাল ৭টা ৫০ তারা এই কাকরাইল মসজিদ ত্যাগ করেন। এবং যেহেতু পূর্ব ঘোষণা অনুযায়ী মাওলানা সাদপন্থী যারা আছেন তাদের কিন্তু এখানে ৮টা নাগাদ অবস্থান নেওয়ার কথা, এবং তারা কিন্তু একদম ৮টা নাগাদই এখানে অবস্থান নিয়েছে। সেখানে কোনো ধরনের কোনো উত্তেজনা তৈরি হয়নি, একদম শান্তিপূর্ণভাবেই সেই ব্যাপারটা সংঘটিত হয়েছে। আর একটা ব্যাপার যেটা জানিয়ে রাখতে চাই, এই ঘটনার সূত্রপাতটা হয়েছিল ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে। মাওলানা জুবায়েরপন্থীরা তারা যে মহাসম্মেলন করেছিল, সেই সম্মেলন থেকে কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে মাওলানা সাদপন্থী যারা আছেন তাদেরকে ইজতেমা করতে দেওয়া হবে না, এবং কাকরাইল মসজিদে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে তারা একটা হুঁশিয়ারি দিয়েছিল। এমনটাই আমাদেরকে জানিয়েছেন মাওলানা সাদপন্থীরা। এর বিপরীতে তারা কিন্তু ১৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করেন, এবং সেখানে স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছিলেন যে যদি কাকরাইল মসজিদে তারা এই শুক্রবার মানে আজকেও অবস্থান করতে চায়, তাহলে যদি কারো কোনো সংঘর্ষের কারণে কারো যদি জানমালের কোনো ক্ষতি হয়, সেই ব্যাপারটা কিন্তু মাওলানা জুবায়েরপন্থীদেরকেই নিতে হবে, এমনটাই জানিয়েছিলেন। তবে আশার খবর হচ্ছে এমন কোনো ধরনের কোনো সংঘর্ষ এখানে সংঘটিত হয়নি। শারমিন, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ।